রোজকারের মতো আজকেও হাজির হয়ে এসেছি সংসারের কাজকে সহজ করার কিছু নিনজা টেকনিক এনেছি, যা আপনি অনেক উপকৃত হবে এবং আপনার ঘন্টার কাজকে মিনিটে করবেন খুব সহজেই। এছাড়া রয়েছে ভিডিওয় নানান ধরনের টিপস, যা আপনি অনেক উপকৃত হবে। তার জন্য ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করেন যদি বা ছেড়ে চলে যান তো আপনি অনেক কিছু মিস করবে, যা আপনার পরবর্তীতে অসুবিধা হতে পারে। চলুন ভিডিও স্টার্ট করি। তো এখানে কি হয়, যখন আমরা বাজারে আনি তো অনেকগুলো সবজি নিয়ে আসি, তো একসঙ্গে থাকে। সবার প্রথমে কি হবে, সব সবজিগুলিকে বেছে কুচে আলাদা করতে হবে। যেমন সব সবজিগুলিকে আমি প্রথমে এই কাজটিই করব, সব বেছে নেব এবং কীভাবে সংরক্ষণ করলে যে দীর্ঘ সময় পর্যন্ত চলবে, মাসকে মাস আপনার কিচ্ছু পচবে না, সতেজ থাকবে। তো তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। তো এখানে আমি সবজিগুলো করে বেছে নিচ্ছি, সব কিছুই আমি বেছে নিয়েছি। তো এবারে আমি এই পেঁয়াজগুলোকে পেঁয়াজের জায়গায় মতো রেখে দেবো। তবে হ্যাঁ, আলু পেঁয়াজ কখনোই একসঙ্গে রাখবে না। এতে করে কি হয়, পেঁয়াজ আলু একসঙ্গে রাখলে কি হয়, আলুটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই টিপসটি মেনে চলবেন, আপনি অনেক টাকা বাঁচবে এবং সংসারের অনেক অপচয় থেকে তো বাঁচবে। এছাড়া আপনার লাইফ টাইমে কাজে আসবে এই টিপসটি। নেক্সট হচ্ছে এই ধরনের যে কন্টেনারগুলো থাকে না প্লাস্টিকে, তো আমাদের বাড়িতে এই পাশে দোকানেও বিক্রি হয়। এছাড়া আমাদের কোনো খাবার অনলাইন থেকেও কিছু আসলে এই ধরনের বক্সের সাথে আসে। তো ফেলে না দিয়ে এর মধ্যে আপনি এই টমেটোগুলো সংরক্ষণ করতে পারবে। কিভাবে করেছি সেটা দেখুন। তো এখানে আমি খবরের কাগজের টুকরা দিয়েছি, তারপরে টমেটোগুলোকে দিয়ে দিলাম এইভাবে। তারপরে কিছুটা ঢ্যাঁড়স ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা। তো এর মধ্যে হয়ে গেছে। তো এতে করে কি হয়, আপনার 2 মাস মতো আপনার ফ্রেশ থাকবে। তবে এবারে এই ধনে পাতাগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। কিভাবে, প্রথমে এই বোটাটা কেটে নিয়ে তারপরে আমি কুচি কুচি করে কেটে নেব। তো কেটে নেওয়ার হয়ে যাওয়ার পর তো কি হবে, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর তো আপনি কিভাবে সংরক্ষণ করবেন যে এই ধনে পাতাও পচবে না, ফ্রেশ থাকবে খুব সহজে। তো এখানে আমি একটা গোটাগুলো ছাড়িয়ে তারপরে আমি এখানে কুচি কুচি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরও ধুতে পারেন কিংবা ধুয়ে নিয়েও কাটতে পারেন, এটা আপনার কাছেই, তো যেটা আপনার সুবিধা মনে হয়। তো এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে ধুয়ে ভিজে একটা ময়েশ্চার রয়েছে, সেটা থাকা কোনো অসুবিধা নেই। তো এই যে খালি কন্টেনারগুলো থাকে না মাখনের, ওগুলো ফেলে না দিয়ে এর মধ্যে কিছুটা একটা পেস্টটা দিয়ে দিলাম, খাতার পেস্টটা যা লেখা। তো এখানে ক্যামেরার জন্য বুঝতে পারছেন না, তো ওই লেখাওয়ালা। তো এর মধ্যে আমি এই ধনে পাতাগুলো দিয়ে দেবো। ময়েশ্চারটা শুকানোর দরকার নেই, তো এরকম শুদ্ধ দিয়ে দেবো। ওতেই আমাদের ধনে পাতা ফ্রেশ থাকবে। তো কী হয়, পানিতে যদি ভিজিয়ে রাখলে কী হয়, ওরা একটা দীর্ঘ সময় পর্যন্ত চলে না, আপনার দেখবেন পাতা পচে যায় উপর থেকে। তো এইভাবে টিপসটি যদি মেনে চলেন তো দেখবেন আপনার ধনেপাতাও ফ্রেশ থাকবে। তার উপর দিয়েও আরেকটা পেপার দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, ভালোভাবে ফ্রেশ থাকবে 3-4 দিন পর্যন্ত। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। ঠিক এই পেঁয়াজ, এবারে পেঁয়াজ কাটার সময় কী হয়, প্রচুর চোখ জ্বালা করে। তো আমরা প্রথমে পেঁয়াজ মাঝখান থেকে কেটে তারপরে ছোটো ছোটো করে কাটে, তাই না? তো প্রথমে যদি খোসা ছাড়ানোর আগে যদি এর বোটাটা যদি ছাড়িয়ে নেন, তো পেঁয়াজ থেকে কাটলে আর চোখ জ্বালা করবে। পেঁয়াজের যত ঝাঁঝাটাগুলো এই বোটার দিকে থাকে, প্রথমে বোটাটাই কেটে দেওয়া দরকার। তো তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এখানে একটা কাটিং দেখাবো। তো কীভাবে, অনেক রান্নায় কি হয়, আমাদের পেঁয়াজ কুচিটা দিতে হয়। তো সেই কুচিটা চপারের সাহায্যে বেশ ভালোই চপ হয়ে যায়। তো আমরা খুব সহজে শিখে নিতে পারবো চপিং করা কীভাবে, আমি দেখাচ্ছি এখানে। ভিডিওর সঙ্গে থাকুন, প্লিজ ভিডিওকে লাইক দিয়ে দেবেন। এইভাবে একটু আজকের ভিডিওটি একটু হলে হয়তো উপকৃত হচ্ছেন। তো এইভাবে প্রথম খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নেওয়ার পর কীভাবে চপিং করে দেবো, চপিং ছাড়া এইভাবে বোটার দিকে এইভাবে ছুরিটা দিয়ে এমনি ঘোরাতে ঘোরাতে কেটে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার চপার ছাড়া আপনি খুব সহজে পেঁয়াজটা চপ করে নিতে পারবেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেওয়ার পর এইভাবে কেটে নিন, দেখুন। তো একটা প্লেটের উপরে দিলেই করলে ভালো হয়। আপনি যদি কিচেন স্ল্যাপের উপরেও যদি করতে চান তো করতে পারেন, কোনো ব্যাপার না। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিলে আপনার এই চপার ছাড়াও খুব সহজে পেঁয়াজটা কুচি হয়ে গেল। তো অনেক রান্নায় আমরা এই চপার দিয়ে থাকি। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটা আমি আলু নিয়েছি। তো আলুটাকে এইভাবে একটু ছুরির সাহায্যে একটু গিতে নেবো, যাতে আলুর রসটা ভালোভাবে বার হয়ে আসে। একটা খুব ভালো একটা আপনি জিরো কস্টের একটা সুন্দর, আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে। এটা মহিলাদের জন্য স্পেশালি। তো কি হয়, এর উপরে আমি দিয়েছি টুথপেস্ট সাদা রঙেরটা, যা কোলগেট। তো আমার মহিলাদের এত কাজ করার জন্য আমাদের হাতের অবস্থাটা অনেক বাজে হয়ে যায়। তো আপনি এইভাবে একটা আলুকে কেটে এর উপরে কিছুটা টুথপেস্ট দিয়ে আলুর রসটা ভালো করে বার করে তারপরে হাতে এইভাবে 3-4 মিনিট মতো রাফ করবেন। আপনার হাতে যত ডেড স্কিনটা হয়ে থাকে না, সেটা সব রিমুভ হয়ে আসবে। দেখুন ভালো করে আমি এখানে রাফ করে নিচ্ছি।
তো এটা করা দরকার, মহিলাদের নিজেদেরও জন্য কেয়ার করা দরকার। সারাক্ষণ সংসারের কাজ নিয়ে পড়ে থাকলে কী হবে, দেখুন কতটা সুন্দরভাবে আপনার ডেড স্কিনটা চলে যাবে। এই একটু ঘরে থাকা জিনিস দিয়ে আপনি স্কিন কেয়ার আপনার রূপচর্চাও খুব সহজে করতে পারবেন। আমাদের হাতে অনেক রেড স্কিন একদম দাগ সব পড়ে যায়, সেগুলোকে এই আলুর সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারে। ফেসেতে টুথপেস্ট অ্যাপ্লাই করা, আর এই টিপসটা আমি রিকমেন্ড করছি না, যদি যে করতে চান তো করতে পারেন। তো নেক্সট হচ্ছে এই বর্ষায় তো এই সমস্যাটা সবাই ভুগছেন, চিনিতে পড়ে লাগার এই সমস্যাটা, আর চিনি ভিজে ভিজে হয়ে যাওয়া। তো আজকে এমন একটি টিপস শেয়ার করবো যা আপনার চিনিও ঝরঝরে থাকবে আর চিনিতে কোনো পোকামাকড় থাকবে না। তার জন্য নিয়েছি কিছুটা চাল, যে কোনো চাল, বাড়িতে যাই চাল থাকুক না কেন ওই চাল, আর দিয়ে দেবো খানিকটা লবঙ্গ যা আমাদের রান্নায় স্বাদ বাড়াতে সাহায্য করে। দিয়ে এইভাবে কাগজটাকে আমি মুড়ে নেবো। আপনারা খবরের কাগজও ইউজ করতে পারে, আমার এখানে ইউজ করা খাতার পৃষ্ঠাগুলোকে আমি ইউজ করে নিচ্ছি। তারপরে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আমি পাকিয়ে নিলাম, তো মানে কাগজটাকে সিকিউর করে নিলাম। তারপরে এইটাকে আমি এই চিনির কৌটার মধ্যে দিয়ে দেবো। তার আগে একটা কাঁচির সাহায্যে ছিদ্র করে নেবো, যাতে লবঙ্গের ফ্লেভারটা যাতে বাড়ি হয়ে আসে, স্মেলটা। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন, আপনি অনেক সমস্যা থেকে সমাধান হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো তার আগে প্লিজ ভিডিও একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটিও প্রেস করে দেবেন। তো ঠিক তেমনই এই যে আমাদের বাড়িতে বিরিয়ানি মশলা বা গরম মশলা তো বা এই এলাচগুলো কী হয় না, এই দানাগুলো আমরা ইউজ করি, তবে এই খোসাটা ফেলিয়ে দিই, তাই না? এই খোসাগুলো আপনি এই চা পাতাগুলো থাকে না আমাদের বাড়িতে, চা খেতে সবাই পছন্দ করে, এই বর্ষার সময় তো বেশি করে চা খাওয়া হচ্ছে। তো এর মধ্যে দিয়ে দেবে এলাচের এই খোসাগুলো, একটা সুন্দর একটা ফ্লেভার এসে যাবে। টিপসটি অ্যাপ্লাই করবেন। আর এইভাবেও একটা দানা শুদ্ধও আপনি দিতে পারেন, তো ভালোই একটা চার পাতা সুন্দর একটা স্মেল আসবে, খেতে বেশ ভালোই লাগবে। তো ফেলে দেওয়ার জিনিসটা আপনি অনেকটা কাজে কেটে নিতে পারেন। এবারে এই টিপসটি হচ্ছে আপনি কিভাবে ডিপ ফ্রিজে রাখা সত্ত্বেও আপনার আদা রসুন শক্ত হবে না। তো এমন কিছু উপকরণ আছে মিশিয়ে নিলে আপনার আদা রসুন আর শক্ত হবে না ডিপ ফ্রিজে রাখার সত্ত্বেও। তো আমি এটাই দেখাচ্ছি কী রাখবেন। তো এখানে আমি এই যে সর্ষের তেল নেব, তো আপনাদের কাছে সাদা তেল বা সয়াবিন তেল যেই তেল হোক না কেন দিতে পারেন, আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। তো বোতলে খানিকটা দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছি কতটা। তারপরে দিয়ে দিলাম লবণ। তো দিয়ে এইভাবে আমি ভালো করে মিক্স করে নেব। টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে, এর ফ্লেভার নষ্ট হবে না এবং ডিপ ফ্রিজে রাখার পরও শক্ত হবে না। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন।